সম্প্রতি সময় সবচেয়ে বড় দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। চলুন জেনে নেওয়া যাক ক্যালিফোর্নিয়ার দাবানল কিভাবে প্যালিসিড অঞ্চল থেকে শুরু হয়েছিল, যা হলিউড পাহাড়, সানসেট এলাকা সহ ইটন হার্স্ট এবং লিডিয়া ছড়িয়ে পড়ে। ৭,৫০০ জনেরও বেশি নিবেদিত প্রাণকর্মী আগুন নেভানোর কাজে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। এই অভিযানে ১১৬২টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে, যা আগুনের বিস্তার দমন এবং নিয়ন্ত্রণে স্থল সহায়তা প্রদান করছে। এছাড়াও ৩১টি হেলিকপ্টার, ৬টি বৃহৎ জল ট্যাঙ্কার বিমানের সাহায্যে আকাশ থেকে জল বর্ষণ করছে, যাতে আরও দুর্গম এবং উচ্চ তীব্রতার হটস্পটগুলি মোকাবেলা করা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে এই দাবানল শুরু হয়েছিল। আসুন আগুন লাগার আসল কারণগুলি জেনে নেওয়া যায়। সত্যি বলতে এই অত্যন্ত বিপজ্জনক দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়েছে তা দেখে বিশেষজ্ঞরা অবাক হয়েছেন। ৭ জানুয়ারি মঙ্গলবার রাত পর্যন্ত উত্তর লস অ্যাঞ্জেলসের বিশাল দাবানল শুরু হয়। বুধবার তা আরও বেশি হতে দেখা গেছে। আসুন এই দাবানলের সবচেয়ে বড় পরীক্ষাটি করি। প্যালিসেড অগ্নিকাণ্ডটি যেমনটি উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10:30 শুরু হয়েছিল। আগুনের খবর পাওয়া মাত্র 15 মিনিট পর তোলা এই ছবি ইতিমধ্যে আকাশ থেকে তীব্রতা প্রদর্শন করছে। সান্তা মনিকা এবং মালিবুর সমুদ্র সৈকতের শহরগুলির মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মধ্যরাতের মধ্যে এটি প্রায় ৩,০০০ একর জমি ক্র্যাশ করে, অসংখ্য ভবন এবং ঘরবাড়ি ধ্বংস করে দেয়। প্রকৃতপক্ষে কর্মকর্তারা এখনও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ নির্ধারণ করতে হিমশিম খাচ্ছেন। আগুনের কারণ এখনও শনাক্ত করা যায়নি। তবে আমরা যা জানি তা হলো উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত প্রচণ্ড শুষ্ক বাতাসের কারণে এগুলি অতিমাত্রায় ছড়িয়ে পড়েছে। সান্তানা বাতাস নামে পরিচিত এই বাতাসগুলি লস অ্যাঞ্জেলসের আশেপাশে পাহাড়ি অঞ্চলে আঘাত করার সাথে সাথে দ্রুত গতিতে প্রবাহিত হয়। সান্তানা বাতাসের আর্দ্রতার মাত্রা নাটকীয়ভাবে হ্রাস হয় এবং এটিকে আরও দাহ্যকর তোলে। বাতাসের গতি ঘন্টায় ৬০ মাইল পর্যন্ত পৌঁছানোর কারণে এই পরিস্থিতি এতটাই চরম যে অগ্নি নির্বাপক বিমানগুলি উঠতে পারেনি। দমকল প্রধানরা কম আর্দ্রতা, শুষ্ক মাটি এবং তীব্র বাতাসের সংমিশ্রণকে কল্পনাতে সবচেয়ে খারাপ অগ্নি পরিস্থিতির সৃষ্টি হিসেবে বর্ণনা করেছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়া সম্প্রতি একটি ব্যতিক্রমী গরম গ্রীষ্মের অভিজ্ঞতা অর্জন করেছে, যেখানে এখানকার বর্ষা মৌসুমে প্রায় কোনো বৃষ্টিপাত হয়নি। এই মানচিত্রটি এই সময় গড়ের তুলনায় ৬০ দিনের বৃষ্টিপাতের চিত্র তুলে ধরে। লস অ্যাঞ্জেলসের চারপাশে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে জমি শুষ্ক এবং অত্যন্ত দাহ্য হয়ে ওঠে। এই কারণগুলির সংমিশ্রণ লস অ্যাঞ্জেলসের হাজার হাজার বাসিন্দার জন্য একটি ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে, যাদের অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এই বাড়িগুলি প্রায়শই ধনী এবং বিখ্যাতদের মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো ছাই হয়ে গেছে। ক্রমবর্ধমান তীব্র এবং দীর্ঘায়িত দাবানলের সাথে লড়াই করার সময় ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা এই ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় বর্তমানে 7টি দাবানল মোকাবেলা করা হচ্ছে। প্যালিসেড অগ্নিকাণ্ডের খবর প্রথম প্রকাশিত হয়েছিল 7 জানুয়ারি মঙ্গলবার 10:30। মাত্র 20 মিনিটের মধ্যে 20 একরের আগুন থেকে 2000 একরের বেশি জায়গা ছড়িয়ে পড়ে। বুধবার রাতের মধ্যে আগুন প্রায় 16,000 একরে ছড়িয়ে পড়ে। কমপক্ষে 30,000 মানুষ তাদের ঘরবাড়ি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। ইটনের আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রথম 6 ঘন্টার মধ্যে 1000 একরে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় সময় 6:30 প্যাসাডোনার উপর দিয়ে পাহাড়ের আলতাডোনায় এটি শুরু হয়। বুধবার রাতের মধ্যে আগুন 10,000 একরের বেশি জায়গায় ছড়িয়ে পড়ে এবং 5 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। লস অ্যাঞ্জেলসের ফায়ার ডিপার্টমেন্টের মতে বুধবার স্থানীয় সময় 6:15 উডলি পার্কে আগুন লেগেছিল এবং এটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে। লস অ্যাঞ্জেলসের উত্তর পশ্চিমে অবস্থিত ভেঞ্চুরা কাউন্টিতে অলিভাস অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং প্রায় 11 একর জমি পুড়ে যায়। এটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে। বুধবার দুপুর 2টার দিকে লস অ্যাঞ্জেলসের উত্তরে মাউন্টেনাস অ্যাক্টন এলাকায় লিগ অফ ফায়ারের সূত্রপাত হয়। এটি প্রায় 350 একর জুড়ে ছড়িয়ে পড়ে এবং রাত 9টা পর্যন্ত তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। বাধ্যতামূলক স্থানান্তর আদেশ এখনও কার্যকর রয়েছে, তবে উল্লেখযোগ্য তহবিল সমস্যা ছিল যা অগ্নি নির্বাপন প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। লস অ্যাঞ্জেলসের ফায়ার চিফ ক্রিস্টেন ক্রাউলির 17 ডিসেম্বর 2024 তারিখে ফাঁস হওয়া একটি চিঠিতে মেয়র কারেন বাসকে সাম্প্রতিক বাজেটের কাটছাঁটের পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। চিঠি অনুসারে বিভাগের বাজেটে $17 মিলিয়ন হ্রাসের ফলে দাবানল সব বৃহৎ আকারের জরুরি অবস্থার জন্য প্রস্তুতি, প্রশিক্ষণ এবং প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। অগ্নি নির্বাপনে L415 নামে একটি সুপার স্কুপার বিমান কাজ করছে। এটি একটি বড় সুবিধা রয়েছে, আর তা হলো এটিকে দূরে অবস্থিত বিমানবন্দরে অবতরণ করতে হয় না। পাইলট দক্ষতার সাথে বিমানটিকে একটি উপযুক্ত জলাশয়ের দিকে, যেমনটি হ্রদ বা নদীর দিকে নিয়ে যান। বাতাসের দিক, জলের গভীরতা এবং আশেপাশের ভূখণ্ডের মতো বিষয়গুলো বিবেচনা করে বিমানটি জলের পৃষ্ঠের সাথে সামঞ্জস্য করার জন্য সাবধানে নেভিগেশন করা হয়। একবার সারিবদ্ধ হয়ে গেলে বিমানটি জল স্কুপিং প্রক্রিয়া শুরু করে। বিমানটি যখন এটির উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ে, তখন বিমানের পেটের নিচের অংশে সংযুক্ত একটি বিশেষ স্কুপ জলের পৃষ্ঠে নামানো হয়। এই সুনির্দিষ্ট প্রক্রিয়াটি স্কুপটিকে উল্লেখযোগ্য পরিমাণ জল সংগ্রহ করতে দেয়, যা কয়েক সেকেন্ডের মধ্যে অভ্যন্তরীণ ট্যাঙ্কটি পূরণ করে। বিমানের ভারসাম্য বা কর্মক্ষমতা নষ্ট না করে ট্যাঙ্কটি তার সর্বোত্তম ক্ষমতায় পূর্ণ হওয়ার সাথে সাথে পাইলট স্কুপটি প্রত্যাহার করে দক্ষতার সাথে উপরে উঠে যান। বিমানটিকে প্রস্থান মোডে রূপান্তরিত করেন।
CL-415 এর পর সরাসরি আগুনের দিকে এগিয়ে যান। ঘন ধোঁয়া, উচ্চ তাপমাত্রা এবং সম্ভাব্য অস্থির বাতাসের মতো চ্যালেঞ্জিং পরিস্থিতি উপেক্ষা করে পানি নিঃসরণ করে। বিমানটির লক্ষ্যবস্তু এলাকার কাছে পৌঁছানোর সাথে সাথে জলের ড্রপটি সম্পূর্ণ করা হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ।